হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে স্পোকেন ইংলিশের 4 নাম্বার ক্লাস নিয়ে। এই 4 নাম্বার ক্লাসে আমি হচ্ছে টেন্সের পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখেন আমরা জানি পাস্ট টেন্সের স্ট্রাকচারটা এরকম যে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের ভি টু। এখন আপনাকে অবশ্যই কি করতে হবে, ভার্বের ভি টু সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। যেমন হচ্ছে আমি একটু আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন গো অর্থ কি? যাওয়া। তারপর হচ্ছে ইট অর্থ খাওয়া। ঠিক আছে, প্লে অর্থ খেলা করা, তাই না? এখন এই গোর এটা হচ্ছে ভি 1। এই দেখেন গো হচ্ছে যখন ভি 2 হয় তখন গো ওয়েন্ট হয়, WENT ওয়েন্ট। যেমন ইট এইট হয়, ATE এইট। তারপর হচ্ছে প্লে প্লেইড হয়। ঠিক আছে, এবং আপনাকে অবশ্যই ভি 3 সম্পর্কেও থাকা লাগবে। তো আপনার যারা হচ্ছে এই ফর্মগুলো জানবেন না তারা তো ভাই ইংলিশে ভালো করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ইংলিশে ভালো করার জন্য আপনাকে এই ফর্মগুলো সম্পর্কেও একটা আইডিয়া থাকা লাগবে। ঠিক আছে, এটা ভি 1, এটা ভি 2। যেমন গো ওয়েন্ট গন, ইট এইট ইটেন, প্লে প্লেড প্লেড। ঠিক আছে, এরকম কিছু ভার্ব আছে, এই ভার্ব সম্পর্কে আপনার আইডিয়া থাকা লাগবে। দেখেন আমি কি করব, প্রথম সাবজেক্ট লিখবো, তারপর হচ্ছে ভি 2 লিখবো। তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। ঠিক আছে, এবং বাংলাটা মূলত যেহেতু পাস্ট টেন্সের ক্ষেত্রে এই কাজটা পূর্বে শেষ হয়ে গেছিল। ঠিক আছে, দেখেন যেমন হচ্ছে আমি বইটি ফেরত দিয়েছিলাম, তার মানে আই রিটার্নড। রিটার্ন অর্থ ফেরত দেয়া। যদি বলি আই রিটার্ন, আমি ফেরত দেই, আই রিটার্ন দ্য বুক, আমি বইটি ফেরত দেই। কিন্তু যেহেতু আমি ফেরত দিয়েছিলাম এরকম বোঝাতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আই রিটার্ন দ্য বুক, আমি বইটি ফেরত দিয়েছিলাম। ঠিক আছে, হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। দেখছেন এই যে ওয়েন্ট, এটা হচ্ছে আমি যে লিখলাম হচ্ছে কি গো ওয়েন্ট গন। ঠিক আছে, দেখেন গো ওয়েন্ট, তারপর হচ্ছে ভি 3 হচ্ছে গন। তো এখানে আমি হচ্ছে ওয়েন্ট লিখছি কেন, এই ফর্মটা গিয়ে এখানে লেখা লাগতেছে, কারণ আমরা জানি ভি 2 পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে, তাই না? পাস্ট ইনডিফিনিট। এই যে দেখেন ভি 2 ফর্ম হয়েছে, তাই তো? দেখেন সাজু কেম হেয়ার ইয়েস্টারডে, সাজু এখানে গতকাল এসেছিল। বাকিগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে আমাদের লেখা আছে যে সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে কি বলেন তো? মানে হচ্ছে এই যে ভি 2 বসে, পাস্ট ফর্ম মানেই ভি 2। ঠিক আছে, আমাদের ফর্ম থাকে 3টা, এটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। আমি হচ্ছে বেসিক ক্লাসে আলোচনা করেছি। দেখেন এই নর্মালি এই বাংলাগুলোতে যখন এরকম বাংলা থাকবে, যখন আমরা বাংলা করব, বাংলাগুলো থেকে যখন ইংলিশ করব, তো বাংলাতে লো, দেখেন লো লে লাম, এই যে ভার্ব যে থাকবে, ভার্বের শেষে লো লে লাম থাকবে, তখন বুঝবেন যে এটা পাস্ট টেন্স। দেখেন ইট অর্থ খাওয়া, ইটের এইট হয়েছে, তার মানে আই ইট, আমি খাই। আর আই এইট মানে কি, আমি খেয়েছিলাম। আই টুক, আমি নিয়েছিলাম। আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম হচ্ছে এটা। কারণ আপনার এই স্ট্রাকচারে করতেছেন মানে কি, যখন এই ফর্মটা বসাবেন তখন ভার্বের কাজটা পূর্বে হয়েছিল এরকম বোঝাবে। ঠিক আছে, পাস্টকে ইন্ডিকেট করবে। সবগুলো পাস্টের ফর্ম লেখা হয়েছে, তাই না? টেক অর্থ নেয়া, তার মানে আই টুক, আমি নিয়েছিলাম। মিস অর্থ মিস করা, তার মানে আমি মিস করেছিলাম, তাই না? ওয়ান্ট অর্থ চাওয়া, তাই আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম। মিট অর্থ সাক্ষাৎ করা, আই মিট, দেখেন MET। ঠিক আছে, আর ET মানে প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, গো ওয়েন্ট, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তো বাকিগুলো নিজে নিজে প্র্যাকটিস করেন। হ্যাঁ, পোস্ট করে নিজে নিজে প্র্যাকটিস করেন। আচ্ছা, নিজে নিজে প্র্যাকটিস করতেছেন, তারপর হচ্ছে এই প্র্যাকটিস করার পরে দেখেন এখন আমরা কি করতেছি, স্ট্রাকচারে কি করলাম, সাবজেক্ট লিখলাম, তারপর ভার্ব লিখলাম, ভার্বের পরে আমরা অবজেক্ট আনতেছি বা বাকি অংশ আনতেছি। দেখেন আই এইট, আমি খেয়েছিলাম। কি খেয়েছিলাম? রাইস খেয়েছিলাম। আই টুক অর্থ আই টেক অর্থ নেয়া, আই টুক মানে নিয়েছিলাম। আই নিয়েছিলাম, কি নিয়েছিলাম? ইউর পেন নিয়েছিলাম। আই মিসড দ্য বাস, আমি বাসটি মিস করেছিলাম। আই ওয়ান্টেড এ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি চেয়েছিলাম। ওয়ান্ট অর্থ চাওয়া, তার মানে যেহেতু পাস্ট টেন্স, তার মানে চেয়েছিলাম এরকম অর্থ হবে। বাকিগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কোয়েশ্চেনগুলো নিজে নিজে প্র্যাকটিস করে ফেলেন। দেখেন আমাদের কোয়েশ্চেনে হোয়াই মডেল ভার্ব মানে ডাব্লিউএস কোয়েশ্চেন বসছে, তারপর হচ্ছে কি আসছে, আমাদের পাস্ট টেন্সকে যেহেতু পাস্ট টেন্সকে কোয়েশ্চেন করবো, তাহলে ডিড আসবে। যারা হচ্ছে বেসিকের সমস্যা, আমার বেসিক ক্লাসগুলো করে আসবেন, তারপরে স্পোকেনের ক্লাসগুলো করতে যাবেন। দেখেন এটা বাংলা কিরকম হয়, দেখেন সে কেন ঝগড়া করেছিল, পাস্ট টেন্সের মতো অর্থ হইতেছে। ঠিক আছে, যেমন হোয়াই ডিড হি কাম, সে কেন এসেছিল। হোয়াই ডিড হি গো, সে কেন গিয়েছিল। হোয়াই ডিড হি মিস, সে কেন মিস করেছিল। হোয়াই ডিড হি সে, সে কেন বলেছিল। হোয়াই ডিড হি কল, সে কেন কল করেছিল, ডেকেছিল। হোয়াই ডিড হি মিসবিহেভ, সে কেন মিসবিহেভ করেছিল। হোয়াই ডিড হি টেক, সে কেন নিয়েছিল। দেখেন আমরা জানি ডু ডাজ ডিড এগুলোর ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে এবং নেগেটিভ করার ক্ষেত্রে তারা অক্সিলারি হিসেবে আসে, এবং তারপরে যখন ভার্বটা বসবে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে।
দেখছেন এই যে এই ডিড বসছে, এখানে ভার্বের বেস ফর্ম বসতেছে। বেস ফর্ম মানে কাইন্ড অফ প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। আচ্ছা, নিজে নিজে বাকিগুলো প্র্যাকটিস করে নেন। আচ্ছা, এই যে দেখেন এগুলো প্র্যাকটিস করতে পারেন নিজে নিজে, এখানে এগুলো প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। আপনার এইগুলো বেটার একটা রেজাল্ট পাবেন। দেখেন এখন আমরা যাচ্ছি কন্টিনিউয়াসে। দেখেন কন্টিনিউয়াস মানে কি বলছিলাম বলেন তো, মানে চলমান। তার মানে কন্টিনিউয়াস মানেই চলমান, তার মানে পাস্ট কন্টিনিউয়াস মানে কি পাস্টে চলমান বোঝাবে। তো সেই ক্ষেত্রে দেখেন চলমান মানে কি থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। আর আমরা জানি ভার্বের সাথে আইএনজির পূর্বে কি থাকবে, এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার থাকবে। প্রেজেন্ট টেন্সে এম ইজ আর বসে আর পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার বসে, তাই না। আর কন্টিনিউয়াস মানে চলমান কিছু বোঝাবে। যেমন হচ্ছে দেখেন, উই ওয়ার ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, আমরা নদীতে মাছ ধরছিলাম। ধরছিলাম বা ধরতেছিলাম বলেন তো, মানে কি বোঝাচ্ছে, ধরতেছিলাম, আমি ওই কাজটা করতেছিলাম। মানে ওই সময়ে দেখেন পাস্টে একটা যে টাইমে যখন কাজটা করতেছিলেন তখন এই কাজটা চলমান ছিল, এরকম বোঝাচ্ছে না। আপনি বলেন তো, আপনি 2 ঘন্টা আগে কি করতেছিলেন, বলেন যে 2 ঘন্টা আগে আমি বাংলা পড়তেছিলাম। তার মানে কি 2 ঘন্টার যে একটা টাইম ছিল সেই আগে, এই 2 ঘন্টা আগে পাস্টকে ইন্ডিকেট করতেছে। তো পাস্টে ওই টাইমে 2 ঘন্টা আগে কি করতেছিলেন, ওই যে কাজটা যে করতেছিলেন সেটা চলমান না, নিজেকে প্রশ্ন করেন। আচ্ছা, তার মানে হচ্ছে দেখেন ওয়াজ অথবা ওয়ার হয়, আমরা জানি পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়ার হয়, তারপর সাথে ভার্বের সাথে আইএনজি হয়, মানে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়। ভার্বের যে 3টা ফর্ম, তার যে প্রেজেন্ট ফর্ম আছে বা বেস ফর্ম আছে, তারপর তার সাথে আইএনজি হয়, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার। এখন ওয়াজ কোথায় বসে, ওয়ার কোথায় বসে বলেন তো, প্লুরালের ক্ষেত্রে ওয়ার বসে আর সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ বসে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের জন্য আসে। স্ট্রাকচার যখন আপনি কি করবেন, এটাকে কন্টিনিউয়াস প্রকাশ করতে যাবেন, চলমান কোনো কিছু প্রকাশ করতে যাবেন, তখন এটা আসবে। তারপরে ভার্বের সাথে আইএনজি হয়, সিম্পল। আচ্ছা, যেমন দে ওয়ার প্লেইং, তারা খেলছিল বা খেলতেছিল। আপনি বলেন আই ওয়াজ প্লেইং, আমি খেলতেছিলাম। তারপর রহিম ওয়াজ প্লেইং, রহিম খেলতেছিল। দেখেন আমি যখন রহিম বলতেছি তখন বলতেছি ওয়াজ প্লেইং, কেন? কারণ এই যে দেখেন এই রহিম কিন্তু কি একজন না, একজন। কিন্তু এখানে দে কি একজন না, দে হচ্ছে প্লুরাল। প্লুরালের কারণে এখানে ওয়ার বসতেছে। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে নিজে নিজে এগুলো প্র্যাকটিস করবেন। যে দেখেন এইগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন, পজ করে নিজে নিজে প্র্যাকটিস করেন। কোনো কিছু করতেছিল, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, তার মানে ওই পাস্টে কাজটা হইতেছিল, এরকম বোঝাচ্ছে, হ্যাঁ। এরকম স্ট্রাকচার। দেখেন আমি এখানে কি করলাম, সাবজেক্টটাকে পরিবর্তন করে দিলাম, যে আই ওয়াজ প্লেইং, আমি খেলতেছিলাম। উই ওয়ার প্লেইং, আমরা খেলতেছিলাম। হি ওয়াজ প্লেইং, সে খেলতেছিল। শি ওয়াজ প্লেইং, সে খেলতেছিল। কবির ওয়াজ প্লেইং, কবির খেলতেছিল, ঠিক আছে। দেখেন দে ওয়ার ইটিং সামথিং, তারা কিছু খাচ্ছিল, ঠিক আছে। এই যে দেখেন আমরা ভার্বের পরে কি করতেছি, বাকি অংশ আনতেছি, বাকি অংশ। তো এগুলোকে কি করবেন, ট্রান্সলেশন করবেন নিজে নিজে। দেখেন নিজে নিজে এই দেখেন পজ করে করে নিজে নিজে ট্রান্সলেশন করবেন। যখন আপনি ট্রান্সলেশন করবেন তখন আপনার এই যে স্পোকেনের ক্ষেত্রে বা এই স্ট্রাকচারগুলো মোটামুটি আপনার মাথার মধ্যে গেঁথে যাবে। আচ্ছা, এই যে কোয়েশ্চেনের প্যাটার্ন করতে পারেন, ঠিক আছে। দেখেন কোয়েশ্চেনের প্যাটার্নে কিরকম হয়। তারপর হোয়ার ওয়ার ইউ লিভিং, ঠিক আছে, তুমি কোথায় বসবাস করছিলে বা করতেছিলে। যেমন হচ্ছে হোয়ার ওয়ার ইউ ইটিং, তুমি কোথায় খাইতেছিলে বা খাচ্ছিলে। হোয়ার ওয়ার ইউ স্টেইং, তুমি কোথায় থাকতেছিলে। হোয়ার ওয়ার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে। দেখেন এই যে পাস্ট টেন্সের কারণে আপনি বলতেছেন যাচ্ছিলেন, প্রশ্ন করার সময় কি বলতেছেন, চলমান কোনো কিছু বুঝাচ্ছেন। আচ্ছা, যেমন আপনি বলতেন হোয়ার ওয়ার ইউ ওয়ার্কিং, তুমি কোথায় কাজ করছিলে। দেখেন এখানে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা নাই। এখন পাস্ট পারফেক্ট নাই কেন, কারণ হচ্ছে পাস্ট পারফেক্ট যখন আপনি জানেন পারফেক্ট মানেই হেড বসে, তাই না, হ্যাভ বা হ্যাজ বা হেড বসে। যেহেতু পাস্ট পারফেক্ট, পাস্টের মধ্যে হেড বসে, তাই না। তো হেডের পর একটা ভিত্তি হবে। আর এই স্ট্রাকচারের অর্থ পাস্ট পাস্ট মানে পাস্টের মতোই অর্থ প্রদান করে, মানে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল এর মতোই অর্থ প্রদান করে। এই জন্যে আমাদের স্পোকেনে ওই স্ট্রাকচারগুলো শিখতে হয় না, ঠিক আছে। আপনি তো আমার যদি বেসিক ক্লাসগুলো করে থাকেন তখন আমি দেখবেন যে আমি টেন্সের ক্লাসগুলো নিছি, ওইখানে একটু প্র্যাকটিস করে আসবেন, ঠিক আছে। তো এখানে দেখেন আমরা দেখতেছি ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন ফিউচার মানে কি, ভবিষ্যৎ। আমরা জানি ফিউচার মানে ভবিষ্যৎ এবং উইলের একটা অস্তিত্ব থাকবে, তাই না। তার মানে ফিউচারে আমাদের উইল থাকবে। আর ইনডিফিনিট মানে কি, আমরা জানি উইল একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে, সিম্পল, মনে রাখবেন, ঠিক আছে। আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকে ইন্ডিকেট করবে। তার মানে হচ্ছে উই উইল গো দেয়ার, আমরা সেখানে যাব। দেখেন যাওয়ার কাজটা এখনো হয় নাই, ভবিষ্যতে হবে। আচ্ছা, তার মানে দেখেন সাধারণত ভবিষ্যৎকাল গঠন করার সময়
সকল পার্সনের পরে উইল বসে, কারণ উইল ছাড়া আপনার তো কোনো অপশন থাকে না, শেল বা উইল। তো আমরা নর্মালি হচ্ছে মডার্ন ইংলিশে আমাদের শেলের ইউজটা হয় না, উইলেই ব্যবহার করা হয় অল টাইম, ঠিক আছে। আচ্ছা, তো দেখবেন আমরা হচ্ছে বো বে বাম, এই বো বে বেন এরকম বাংলা থাকে আর কি, বাংলা শেষে দেখেন আমি খেলবো একটা বো আছে না, দেখছেন, তার মানে এই যে দেখেন বো আছে, যদি বো অথবা বে অথবা বেন বা বা থাকে, ঠিক আছে, তখন হচ্ছে এটা ফিউচারকে ইন্ডিকেট করে আর কি। যেমন আমি খেলবো, আই উইল প্লে, এই খেলার অর্থ কি বলেন তো, খেলার অর্থ তো প্লে, তাই না? আর এখানে এই খেল বো দেখা, এই বো থাকার কারণে বুঝতেছেন যে ফিউচারকে ইন্ডিকেট করতেছে, মানে এখনো আপনি খেলেন নাই, বুঝছেন? যেমন আপনি বলতেছেন আমি অনিক ভাইয়ের ইংরেজি মানে টেন্সের ক্লাস দেখবো, মানে কি এখনো দেখেন নাই, পরে দেখবেন, বিষয়টা এরকম। তার মানে দেখেন আই উইল প্লে, আমি খেলবো, এই দেখেন সাবজেক্টের পর শেল বা উইল বসে, আপনার শেল বসানোর দরকার নাই, তো আপনি উইল বসাবেন সব সময়, তারপরে ভার্বের বেস ফর্ম বসাবেন, মানে আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই না? এটা তো উইল তো একটা মডাল ভার্ব, আপনি জানেন তো, তো সেক্ষেত্রে আমরা সবসময় কি ভার্বের বেস ফর্ম বসাবো, মাথায় রাখবেন। এখন আপনার কাজ কি, এই ভার্বটাকে খালি চেঞ্জ করবেন, যেমন আই উইল ইট, আমি খাবো, আই উইল গো, আমি যাবো, আই উইল লার্ন, আমি শিখবো, আই উইল টেক, আমি নিব, আই উইল মিট, আমি সাক্ষাৎ করব, আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব, আই উইল স্টার্ট, আমি শুরু করব, আই উইল রিটার্ন, আমি কি করব, ফেরত আসবো। আচ্ছা, তো দেখেন এই যে এখানে এই এরকম ভার্বগুলো আছে, দেখেন নিজে নিজে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, নিজে নিজে প্র্যাকটিস করবেন, পজ করে করে নিজে নিজে প্র্যাকটিস করেন। নিজে প্র্যাকটিস করলে আপনার এই ট্রান্সলেশনগুলো অর্থগুলোও মোটামুটি জানা হবে, এবং হচ্ছে কি হবে দেখেন, রিপেয়ার মানে হচ্ছে কি করা, কোনো কিছু পুনরায় ঠিক করা, আই উইল রিপেয়ার মানে আমি এটা ঠিক করব, ঠিক আছে। আই উইল প্লেস, আমি এটি রাখবো, দেখেন প্লেস অর্থ তো জায়গা, তাই না? দেখেন আমরা জানি যেহেতু ভার্বের উইলের পরে বসছে, তখন আপনাকে বুঝতে হবে এটার মনে হয় ভার্ব হিসেবে বসছে এখানে, দেখেন এই যে ভার্ব হিসেবে বসছে এটা, এই জন্য পজিশন অফ পার্টস অফ স্পিচ আমি পড়াইছি কিন্তু, হ্যাঁ দেখেন এখানে কিন্তু ভার্ব হিসেবে বসছে। আপনি কি জানেন বলেন তো, প্লেস অর্থ কি? প্লেস অর্থ কি? জায়গা, আমরা জানি না। তো এটা যদি ভার্ব হিসেবে বসে অর্থ রাখা অর্থ প্রদান করে, ভার্ব হিসেবে। এখন আপনি বুঝবেন কেমনে এটা প্লেস, এটা ভার্ব হিসেবে বসছে না নাউনের পজিশনে বসছে, আপনাকে পজিশন অফ পার্টস অফ স্পিচ গুলা জানতে হবে। তার মানে যেহেতু আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের অবস্থান, তার মানে এখানে যদি বসছে অবশ্যই এই জায়গায় ভার্বের পজিশন হয়, কারণ উইলের পর একটা ভার্ব আনতেই হবে আপনার, ঠিক আছে। যেমন আমি দেখেন আমরা ইন অর্থ, ইন আমরা কি জানি বলেন তো, একটা প্রিপোজিশন। যেমন আমি যদি বলি আই উইল ইন, দেখছেন এখানে আপনি কি বলবেন বলেন তো, প্রিপোজিশন বলবেন না। কেন বলতে পারবেন না? কারণ আপনি জানেন মডাল ভার্বের পরে ভার্বের পজিশন, তার মানে এই বেটা হয়তো ভার্বের মতো কাজ করবে, তখন আপনাকে বুঝতে হবে এটা কি ভার্ব, মানে এই ইন অর্থ হচ্ছে ভিতরে প্রবেশ করা, এই ইন, আই উইল ইন, আমি ভিতরে প্রবেশ করব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু প্রিপোজিশন হিসেবে আপনি বলতে পারবেন না। তখন কেন বলতে পারবেন না? কারণ হচ্ছে দেখেন উইলের পরে বসছে, কারণ উইলের পরে তো ভার্বের পজিশন, ক্লিয়ার? আচ্ছা, মনে করেন এখানে ফুল স্টপ আছে, তো সেই ক্ষেত্রে এটা বলতে হবে এটা ভার্ব। তো এই প্লেসটাও এখানে ভার্বতেই বসছে, ভার্বের পজিশনে বসছে, এবং ভার্বের মতো অর্থ দিবে এরকম বলতে হবে। আপনি এখানে আই উইল প্লেস, আমি জায়গা রাখবো, এরকম বলা না, এরকম বলতে পারবেন না। প্লেস অর্থ জায়গা বলতে পারবেন না, প্লেস মানে রাখা, তার মানে আই উইল প্লেস, আমি এটি রাখবো, ঠিক আছে। আই উইল প্লেস, আমি রাখবো, কি রাখবো, মনে করেন আই উইল প্লেস দা প্লেস ইট, আমি এটি রাখবো, এরকম বোঝাচ্ছে। দেখেন তারপর এখানে আমরা কি পাচ্ছি, দেখেন সাবজেক্টের পর উইল বসতেছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। দেখেন আপনি বলতেছেন আই উইল ইট মিট, আমি দেখেন আমি মাংস খাবো উইথ ব্রেড, আমি ব্রেড মানে কি রুটির সাথে মাংস খাবো। আই উইল গেট এ ভিসা, আমি একটি ভিসা পাবো। আই উইল ফিড দেম, আমি তাদেরকে খাওয়াবো টুডে, আজ, ইন দ্য রেস্টুরেন্টে আমি তাদেরকে আজ খাওয়াবো। দেখেন ফিড অর্থ খাওয়ানো, গো অর্থ যাওয়া, যেমন আই উইল গো টু রংপুর, আমি রংপুর যাব। আই উইল কাম হিয়ার টমোরো, আমি আগামীকাল এখানে আসবো। আই উইল মিট ইউ অন টাইম, আমি তোমার সাথে ঠিক ঠিক সময় দেখা করব। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব ফর মাই ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডের জন্য। দেখেন নিজে নিজে বাকিগুলো প্র্যাকটিস করেন, হ্যাঁ দেখেন এইগুলো পোস্ট করে নিজে নিজে প্র্যাকটিস করেন। আপনি নিজে নিজে প্র্যাকটিস করলে কি হবে, আপনার জন্য ভালো হবে। আচ্ছা, নিজে নিজে প্র্যাকটিস করেন, সিম্পল। দেখেন এখানে কোয়েশ্চেন করতে পারতেছেন, যেমন হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। যেহেতু দেখেন ফিউচার মানে প্রশ্নও করতেছেন, অবশ্যই তাহলে ফিউচার যে এই স্ট্রাকচারগুলো যেহেতু ফিউচারের মতো, তাহলে অবশ্যই আপনি প্রশ্ন করার পরেও বাংলাটা ফিউচারের মতো হবে। তাহলে আপনি চেঞ্জ করেন, ভার্ব চেঞ্জ করেন। যেমন হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। হোয়েন উইল ইউ ইট, তুমি কি কখন মানে তুমি কখন খাবে। হোয়েন উইল ইউ মিট, তুমি কখন দেখা করবে। হোয়েন উইল ইউ স্টে, তুমি কখন থাকবে।
হোয়েন উইল ইউ স্টার্ট, তুমি কখন শুরু করবে। দেখেন বাকিগুলো নিজে নিজে প্র্যাকটিস করেন। এই টাইপের যে ভার্বগুলো আছে না, এইগুলো আপনার ডেইলি ইউজেসের ক্ষেত্রে আপনি ডেইলি ইউজ করেন, এর বাহিরে ভার্ব ইউজ করেন না, সেই জন্য নিজে নিজে প্র্যাকটিস করবেন। এই যে এখানে হোয়েন উইল ইউ কাম টু মাই রুম, তুমি আমার রুমে কখন আসবে, নিজে নিজে প্র্যাকটিস করেন। হ্যাঁ, দেখেন এখানে বলতেছে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে কি, ফিউচার ভবিষ্যৎ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে, তাই না? দেখেন এই যে ভার্বের সাথে আইএনজি হয়েছে, এই শর্ত পূরণ করছে। আর আমাদের ফিউচার মানে কি জানি বলছিলাম, উইল, এই যে উইল বসছে, এই বেটা কিসের জন্য বসছে, স্ট্রাকচারের জন্য বসছে। ওই যে আপনাকে ফিউচার বলছে, কন্টিনিউয়াসের জন্য এই বেটা বসছে। এখন আমরা জানি এই ফিউচার, আপনি যদি এই যে বিটা যদি বাদ দিয়ে দেন, উইলের পরে আমরা কি জানি বলেন তো, একটু আগে পড়ে আসছি, উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এখন আপনি তো উইলের পরে তো এখানে লিখছেন হচ্ছে প্লেয়িং, বা যে ভার্বটা আনবেন সেই ভার্বটা লিখছেন, তো সেই ক্ষেত্রে বা ইটিং লিখছেন, তো সেই ক্ষেত্রে আপনার তো স্ট্রাকচার আপনার মিলে নাই। তো আপনাকে সবসময় এই উইলের পরে আপনাকে মামার বাড়ি থেকে কাউকে আনতে হবে। এখন মামার বাড়ি থেকে কাকে আনবেন, অবশ্যই বেস ফর্মকে আনবেন, কারণ আপনি জানেন মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এই জন্য বি কে আনছেন। যারা মামার বাড়ি চিনেন না, আমার প্রিভিয়াস ক্লাসগুলো করবেন বেসিকের, সেখানে আমি আলোচনা করছি, আপনি বেসিক ক্লাসগুলো করলে আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে কি, ভবিষ্যৎ চলমান বোঝাবে, তাই না? যেমন হচ্ছে উই উইল বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আমরা মাঠে কাজ করতে থাকবো। দেখেন কি বলতেছে, এই কাজ করাটা তো এখন শুরু হয় নাই, কারণ ফিউচার যেহেতু ইন্ডিকেট করতেছে উইল দিয়ে, বুঝছেন? উইল বি ওয়ার্কিং, আমরা কাজ করতে থাকবো, কাজটা এখনো করা হয় নাই, যখন আমি শুরু করব তখন কাজটা চলমান থাকবে। দেখেন চলমান বোঝাচ্ছে না, কাজটা করতে থাকবো। দেখেন আই উইল বি প্লেয়িং, আমি খেলতে থাকবো, তার নিজে প্র্যাকটিস করেন। আই উইল বি গোয়িং, তার মানে কি হবে, আমি যেতে থাকবো। আই উইল বি ইটিং মানে কি, আমি খেতে থাকবো। আই উইল বি রানিং, আমি দৌড়াতে থাকবো। নিজে নিজে প্র্যাকটিস করেন না ভাই, এই সবগুলো প্র্যাকটিস করেন। আই উইল ওয়াটারিং, এই ওয়াটার অর্থ কি আমরা জানি, ওয়াটার অর্থ পানি। এই ওয়াটার আবার ভার্বের পজিশনে বসে, যখন দেখেন এই জায়গায় যখন বসছে আপনি দেখতেছেন এটা হয়তো ভার্বের কাজ করতে পারে, তখন আপনি কি করবেন, ফোনে সার্চ দিবেন যে ওয়াটার অর্থ কি, তখন দেখবেন ডিকশনারিতে পাবেন যে ওয়াটার অর্থ পানি দেওয়া হয়, ঠিক আছে, ভার্ব হিসেবে বসে। তখন তার মানে আই উইল বি ওয়াটারিং, আমি পানি দিতে থাকবো। আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো। আই উইল বি মেকিং, আমি বানাতে থাকবো। আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। বাকিগুলো নিজে নিজে প্র্যাকটিস করেন। হ্যাঁ, আচ্ছা এখন কি করবেন, আপনি সাবজেক্টটাকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এইখানে সাবজেক্টগুলো চেঞ্জ করে নিজে নিজে প্র্যাকটিস করেন। রহিম, করিম, দে, শি, হি, এগুলো দেন, দিয়ে দিয়ে প্র্যাকটিস করেন। তারপর হচ্ছে এখানে কি করবেন, দেখেন এখানে কি করতেছে, আই উইল বি রানিং, কোথায় রানিং করতে থাকবো, দৌড়াতে থাকবো। কোথায়, ইন দ্য মর্নিং, কখন, সকালে দৌড়াতে থাকবো। আপনি বলতে পারেন আই উইল বি রানিং ইন দ্য ফিল্ড, ফিল্ডে দৌড়াতে থাকবো। আপনি যা ইচ্ছা বলতে পারেন, এখানে প্র্যাকটিস করতে পারেন, বাকি অংশ অ্যাড করে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, বড় করতে পারেন সেন্টেন্সগুলোকে। আচ্ছা এখন আপনার কাজ হচ্ছে দেখেন ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করা। এখন আমরা কি বলছি, পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ফিউচার মানে উইল। দেখেন উইলের কারণে, এই যে দেখেন ফিউচারের কারণে উইল বসছে। আর আমরা জানি কি পারফেক্ট মানেই হ্যাভ বা হ্যাজ। এখন হ্যাভ অথবা হ্যাজ বুঝেন, হ্যাঁ, যারা বেসিক ক্লাস করছেন তারা তো জানেন। হ্যাভ, দেখেন হ্যাভ আর হ্যাজ ওরা হচ্ছে যমজ ভাই, ঠিক আছে, ওরা হচ্ছে যমজ ভাই। এম ইজ আর ওরাও যমজ ভাই। ওয়াজ ওয়ার ওরাও যমজ ভাই। হ্যাভ হ্যাজ যমজ ভাই, ঠিক আছে। দেখেন যমজ ভাই মানে কি, ও বসতে পারে, ও বসতে পারে। এখন কাকে নিবেন, দেখেন সিঙ্গুলার যখন হবে, সিঙ্গুলার, সিঙ্গুলার বানান কেমনে, এস আই এন জি ইউ এল আর, সিঙ্গুলার না, এস আছে না? বলেন তো এই দুইটার মধ্যে কোনটার মধ্যে এস আছে? এই যে শেষে এস আছে, তাই না, হ্যাজে এস আছে। তার মানে সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে, ঠিক আছে, তখন হচ্ছে আপনাকে হ্যাজ বসাবেন, আর যখন প্লুরাল হবে তখন হ্যাভ বসাবেন। এখন এই দুইটার মধ্যে মনে রাখবেন, এটা হচ্ছে মেইন, মানে এটা থেকে এটার সৃষ্টি, এই হ্যাভ থেকে এটার সৃষ্টি। তার মানে বেস ফর্ম কোনটা, বেস ফর্ম হচ্ছে হ্যাভ, মাথায় থাকবে, বেস ফর্ম হ্যাভ। আমরা কি জানি উইলের পরে সবসময় বাড়বে বেস ফর্ম বসে না, এই যে তার মানে এই যে হ্যাভ আসছে পারফেক্টের জন্য, আপনি হ্যাভও বসাইতে পারেন, হ্যাজও বসাইতে পারেন, কিন্তু কাকে আনবেন, কাকে আনবেন, অবশ্যই হ্যাভকে। এখানে হ্যাভকে আনতে হবে, কারণ এই উইলের কারণে তো হ্যাভ বসে, কারণ উইলের পরে সবসময় বাড়বে বেস ফর্ম বসে। আর এই হ্যাভ এবং হ্যাজের মধ্যে বেস ফর্ম হচ্ছে হ্যাভ, এই জন্য হ্যাভ আনছেন। তার মানে ফিউচারের কারণে উইল আনছেন, পারফেক্টের কারণে হ্যাভ আনছেন। আপনি জানেন পারফেক্ট আবার কি হয়, একটা ভিত্রি হয়, হ্যাভ বা হ্যাজের পরে একটা ভিত্রি হয়, যেখানে হ্যাভের পরে এই ভিত্রি, এই যে এখানে যে ভার্বটা বোঝাবে এই ভার্বের ভিত্রি হবে সবসময়। যেমন আই উইল হ্যাভ প্লেড, আমি খেলে থাকবো, ঠিক আছে। দেখেন কোনো কিছু করে থাকবো এরকম বুঝাবে। যেমন হচ্ছে তারা এতক্ষণে ঢাকা পৌঁছে থাকিবে, মানে কি দে উইল হ্যাভ রিচড, তারা পৌঁছে থাকিবে বা থাকবে, ঠিক আছে। দেন ইউ উইল
ইউ উইল হ্যাভ হার্ড হিজ নেম, তুমি তার নাম শুনে থাকবে। এই যে দেখেন হার্ড, HEARD, হার্ড মানে শোনা, ঠিক আছে, এটা V3। দেখেন হিয়ার থেকে হার্ড আসছে। তারপর হচ্ছে মনির উইল হ্যাভ রিসিভড মাই লেটার, মনির আমার কি চিঠিটা রিসিভ করে থাকবে বা গ্রহণ করে থাকবে। দেখেন কোনো কিছু করে থাকবে, এই প্যাটার্ন হবে, কোনো কিছু করে থাকবে। যেমন হি উইল হ্যাভ রিড দ্য বুক, সে বইটি পড়ে থাকবে। আপনি নিজে নিজে সেন্টেন্স বানান না ভাই। দেখেন এখন কি করবেন, এই জায়গায় দেখেন ইউ উইল হ্যাভ ফরগটেন, তুমি কি ভুলে থাকবে। ইউ উইল হ্যাভ হার্ড, ইউ উইল হ্যাভ হার্ড মানে কি তুমি শুনিয়ে থাকবে বা শুনে থাকবে। ইউ উইল হ্যাভ গট, তুমি পেয়ে থাকবে। ইউ উইল হ্যাভ সেন্ড, তুমি পাঠিয়ে থাকবে। ইউ উইল হ্যাভ রিসিভ, তুমি গ্রহণ করে থাকবে। ইউ উইল হ্যাভ মিসড, তুমি মিসড করে থাকবে। ইউ উইল হ্যাভ ফিনিশড, ইউ উইল হ্যাভ প্রিপেয়ার্ড, তুমি প্রস্তুত হয়ে থাকবে। প্রিপেয়ার তো প্রস্তুত হওয়া। ইউ উইল হ্যাভ প্রিপেয়ার্ড মানে প্রস্তুত হয়ে থাকবে, এখনো প্রস্তুত হয় নাই, ভবিষ্যতে তার এই প্রস্তুত হওয়ার কাজটা শেষ হয়ে থাকবে, এরকম বোঝায় আর কি। হ্যাঁ, যেমন ইউ উইল হ্যাভ রিটেন, তুমি লিখে থাকবে। রাইটার তো কি লিখা, তা ইউ উইল হ্যাভ রিটেন মানে ভবিষ্যতের পারফেক্ট, মানে ভবিষ্যতে কাজটা শেষ হয়ে থাকবে। তাই ইউ উইল হ্যাভ রিটেন মানে কি লিখার কাজটা তোমার শেষ হয়ে থাকবে, এরকম বোঝাচ্ছে। দেখেন তার মানে ইউ উইল হ্যাভ রিচড, তুমি পৌঁছে থাকবে। ইউ উইল হ্যাভ অ্যাটেন্ড, তুমি যোগদান করে থাকবে। ইউ উইল হ্যাভ গন, তুমি গিয়ে থাকবে। আপনি নিজে নিজে বানান। ইউ উইল হ্যাভ ইটেন, তুমি খেয়ে থাকবে। ইউ উইল হ্যাভ লার্ন, তুমি শিখে থাকবে। ইউ উইল বি ইউ উইল হ্যাভ সেইড, তুমি পড়ে থাকবে। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।